লিটল স্টার্স এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট বেবি থেকে বড়দের জন্য সিঙ্গুলার এবং প্লুরালের ব্যবহার। এই টপিকে আমরা সিঙ্গুলার থেকে কি করে প্লুরাল করব সেই নিয়ে আজকে আলোচনা করব। সিঙ্গুলার কাকে বলে এবং প্লুরাল কাকে বলে সেটা আগে জেনে নেওয়া ভালো। হোয়াট ইজ সিঙ্গুলার? কি হয় সিঙ্গুলার? অ্যান্সার হলো এ নাউন দ্যাট স্ট্যান্ড ফর ওয়ান পারসন, অ্যানিমেল, থিংস অর প্লেস ইজ সেড টু বি সিঙ্গুলার। যখন কোনো একজন মানুষ, ওয়ান পারসন মানে একজন মানুষ, অ্যানিমেল মানে পশু, থিংস মানে জিনিস, অ্যান্ড প্লেস মানে স্থানকে বোঝায়, ইজ সেড টু বি সিঙ্গুলার। একটা ব্যক্তি, পশু, জিনিস, প্লেস মানে স্থানকে বোঝায়, তাকে বলা হয় সিঙ্গুলার। উদাহরণ দেখে নেওয়া যাক। এক্সাম্পল হিসেবে ওয়ান ডগ, গার্ল, ব্যাট, একটা মাত্র। কিন্তু প্লুরালের ক্ষেত্রে আমরা দেখব হোয়াট ইজ এ প্লুরাল। প্লুরালটা কী জিনিস? প্লুরাল অ্যান্সার হলো এ নাউন দ্যাট স্ট্যান্ড ফর মোর দ্যান ওয়ান, মানে ওয়ানের থেকে অধিক। মোর দ্যান ওয়ান পারসন, অ্যানিমেলস, থিংস অর প্লেস ইজ সেড টু বি প্লুরাল, মানে একের অধিক মানুষ, পশু, জিনিস এবং স্থানকে বোঝায়, তাকে বলা হয় প্লুরাল নাউন। এক্সাম্পল হিসাবে গার্লস, বয়েজ, ক্যাটস। এক্সাম্পল এখানে দেখো সবতেই এস যোগ হয়েছে, কারণ এটা প্লুরাল করা হয়েছে। আচ্ছা, এলকেজি এবং ইউকেজিতে সবসময় সিঙ্গুলার এবং প্লুরাল বলে ওদের পড়ানো হয় না, ওদের হচ্ছে ওয়ান এবং মেনি বলেই টেক্সট বুকে দেওয়া আছে। এলকেজির এবং ইউকেজির বাচ্চাদেরকে এইভাবে অবজেক্টগুলোকে এঁকে বুঝবার সুবিধার জন্য তাদের মেনি বা ওয়ান বোঝানো হয়। এখানে আছে কর্ন, এখানে একের অধিক আছে, তাই এখানে হবে কর্নস। তারপর আছে কেক, এখানে হবে কেকস। নেক্সট আছে এখানে একটা ফ্লাওয়ার আছে, কিন্তু এখানে অনেকগুলো ফ্লাওয়ার আছে, তাই এখানে হবে ফ্লাওয়ার্স। এখানে একটা সুতো বা ইরান আছে, এখানে অনেকগুলো সুতো আছে, তাই এখানে হবে ইরানস। ইরানস মানে হলো সুতো। দেখো সবগুলোতেই এস যোগ করা হয়েছে, সবগুলোতে কি করা হয়েছে? এস যোগ করা হয়েছে। তাহলে প্লুরাল ফর্মে এস যোগ করা শব্দগুলিকেই ইউকেজি এবং এলকেজিতে পড়ানো হয়। সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে কতগুলো নিয়ম আছে, সেগুলি হলো: 1 নম্বর নিয়ম, when a singular noun end with an s, ss, sh, ch, ox, or we should add ex to make it plural, যেমন as, access। উদাহরণগুলি হলো ব্রাশ, brushes, fox, foxes, bench, benches, glass, glasses, bus, buses। ফক্স থেকে ফক্সেস, বেঞ্চ থেকে বেঞ্চেস, গ্লাস থেকে গ্লাসেস, বাস থেকে বাসেস। এসএইচ, এক্স, সিএইচ, এসএস, এস এগুলো সবগুলোই থাকলে সবগুলোর শেষে কি হয় না ইএস যুক্ত হয়। ইএস দিয়ে এর সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। আরও কিছু নিয়ম দেখে নেওয়া যাক। নেক্সট নাম্বার রুল হলো ফর ওয়ার্ড দ্যাট এন্ড ইন ফর এ বা এপি, কোনো শব্দের শেষে
যদি এ বা এফি থাকে তাহলে সেটা লোপ পেয়ে বা উঠে গিয়ে সেখানে হবে ভিইএস। ভিইএস ফর ওয়ার্ড দ্যাট এন ইন ফর এফ বা এফি উই রিমুভ, সেটাকে তুলে দিয়ে দি ফর দি এফি অ্যান্ড এন্ড ভিইএস টু মেক দেয়ার প্লুরাল ফর্ম। মানে কোনো যদি এফি বা এফ দিয়ে কোনো ওয়ার্ড হয় সেই ওয়ার্ডটা উঠে গিয়ে, যখন এখানে আছে ওয়াইফ, ওয়াইফটা WRVES, ওয়াইফটা হয়ে যাবে ওয়াইফস। এখানে আছে লাইফ, লাইফটা উঠে গিয়ে LIVES, এফিটা উঠে গিয়ে হলো VES। উল্ফ, উল্ফের সেখানে লাস্টে আছে এফ, এখানে উল্ফটা উঠে গিয়ে হবে VES, উলফস। নেক্সট নাম্বার রুল হলো যে কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা উঠে গিয়ে তার জায়গায় হবে IES। সাম ওয়ার্ড দ্যাট এন ওয়াই, ওয়াই দিয়ে যদি কোনো ওয়ার্ড শেষ হয় উই রিমুভ ওয়াই অ্যান্ড অ্যাড IES। ওয়াইটাকে তুলে দিয়ে আমরা IES ব্যবহার করি। যেমন এখানে পাপ্পি, পাপ্পিস, লেডি, লেডিস, ফ্লাই, ফ্লাইস। এখানে দেখো সবগুলো শেষে ওয়াইটা উঠে গিয়ে, ওয়াইগুলো উঠে গিয়ে এখানে IES যোগ হয়েছে। আর এইগুলো প্রত্যেকটারই ওয়াই এর শেষে কি আছে না কনসোনেন্ট। কনসোনেন্ট থাকলে সেখানে IES যুক্ত হবে। আর যদি কোনো ওয়াইয়ের শেষে যদি ভাওয়েল থাকে সেখানে হবে এস যুক্ত। সেই ব্যতিক্রমগুলো আজ আমরা দেখে নেব। যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে তখন এই রুলটা ফলো হবে না, তখন এখানে হবে মাঙ্কিজ। কি, কিস, ডাঙ্কি, ডাঙ্কিস। ওকে, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং সবার সঙ্গে গ্রুপে শেয়ার করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওয়ে।